ইদানিং একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আচ্ছা দিদিভাই, শ্বশুরবাড়িতে শাশুড়িরা কেন বউদের দেখতে পারে না, কেন বউদের ভালোবাসতে পারে না? তোমার জানা থাকলে আমাকে একটু জানিও। তো তার ভিত্তিতেই আজকে আমার এই ভিডিওটা। প্রথমত, শ্বশুরবাড়িতে শাশুড়ি তোমাকে দেখতে পারবে না তার প্রথম কারণ হচ্ছে যদি সেই বাড়িতে আইবুড়ো কোনো ননদ বসানো থাকে। হ্যাঁ, কথাটা শুনতে তেতো হলেও এটাই সত্যি এবং বাস্তব। আইবুড়ো ননদ থাকলে শ্বশুরবাড়িতে তোমার শাশুড়ি শ্বশুর তুমি ভালোবাসা কোনোদিনই পাবে না, কারণ তোমার ননদ সেটা হতে দেবে না। সে সবসময় তোমার নামে তোমার শাশুড়ির কানে একবার, তোমার শ্বশুরের কানে একবার এবং সবশেষে তোমার স্বামীর কানে পর্যন্ত সে তোমার নামে পিন দেবে বা তাল ঠুকবে। একটুখানি তিল জিনিসকে তোমার নিয়ে সে তাল, বিরাট বড় তাল করে ফেলবে, লাগিয়ে ভাঙিয়ে। সে কখনোই চাইবে না যে তুমি যে বাড়ির বউ, তোমাকে তোমার শাশুড়ি কিংবা তোমার শ্বশুর কিংবা তোমার স্বামী বেশি প্রাধান্য দিক এবং ভালোবাসুক। সে সবসময় তোমার তিলটাকে তাল করে বিরাট বড় করে সবার কানে বিষ ঢালবে আর তোমার সংসারে লাগান ভাঙান করবে। দিন শেষে সে সবার কাছে ভালো হয়ে যাবে আর তোমার দোষ কিছু না থাকলেও তোমার দোষটা সে খুঁজে বার করার চেষ্টা করবে আর তোমাকে দোষারোপ করবে। দ্বিতীয়ত, শাশুড়িরা চাইবে যে তার ছেলের কাছে তারা সবসময় বেশি ভালো হয়ে থাকার। সে কখনোই চাইবে না সেই সব শাশুড়িরা যারা মেয়ের কথা শোনে, তারা কখনোই চাইবে না পরের মেয়েটাকে, তারা কখনোই নিজের মেয়েটা ভাববেই না। উল্টে তার কিভাবে দোষ ধরা যায়, তার কিভাবে খুঁত ধরা যায় কাজে। হ্যাঁ, তার দোষ না থাকলেও তার দোষ খুঁজে খুঁজে বেড়াবে, লোকের কাছে পাড়াতে গিয়ে নিন্দা করে করে বেড়াবে। নিজেরা ভালো সাজার জন্যে তার বাড়ির বউটাকে সব সময় দোষ দেবে, নিন্দা করবে, অনেক কিছু কুৎসা রটাবে সেই বউটার নামে। ছেলেকে ছেলেকে তার বউকে নিয়ে উল্টোপাল্টা একটুখানি জিনিসকে নিয়ে অত। তৃতীয়ত, তোমার শাশুড়ি কখনোই চাইবে না তোমরা স্বামী স্ত্রীতে ভালোভাবে সংসার করো। শাশুড়ির সহ্যই হবে না সে সবসময় সেই সংসারটায় আগুন ধরানো কিসে যায়, কীভাবে ছেলেটাকে বউয়ের নামে লাগিয়ে ভাঙিয়ে বউটাকে খারাপ করে দেওয়া যায় সেই চেষ্টাই করবে সব সময়। সেই সব শাশুড়িরা যারা মেয়ের কথা ওঠা বসা করে, মেয়ের কথা শোনে, বউকে দেখতে পারে না, সেই সমস্ত শাশুড়িদের কথা বলছি। যারা বউকে দু চোখে দেখতে পারে না, তারা তাদের ছেলে বউয়ের সুখ তো একদম সহ্য করতেই পারবে না। সবসময় চেষ্টা করবে যে কী করলে ছেলে বউয়ের সুখটা নষ্ট করা যাবে, কী করলে আমার ছেলের থেকে আমার বৌমাকে দূরে সরানো যাবে। সবসময় ছেলের কানে বউয়ের নামে মিথ্যে মিথ্যে কথা বলে পিন দেবে। এরকমই চেষ্টা করবে সেই শাশুড়ি আর সেই ননদ দুজনে মিলে। যেই ছেলের পয়সায় খাবে সেই ছেলের মুখেই সেই লাথি মারা বলে না, সেরকম। তার বাচ্চাদেরও সহ্য করতে পারবে না। যেমন ছেলের বউকে দু চোখে দেখতে পারবে না, ছেলের বউয়ের সুখ দেখতে পারবে না, তেমন ছেলের যে বাচ্চা, সেই ছেলের যে ছেলে মেয়ে হবে তাদের ঘরেও দেখতে পারবে না। আর অথচ পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে তারা কি বলবো, খুব ভালোভাবে আচরণ করবে, কিন্তু ঘরেতে যেই ছেলের পয়সায় খাবে সেই ছেলের মুখেই লাথি মারবে। এমন ধরনের কিছু কিছু অনেক শ্বশুরবাড়ি আছে আমার দেখা। তো আমি নিজের দেখা আমার অভিজ্ঞতা থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সেই দিদিভাইটি যে আমাকে কমেন্ট করেছো যে কেন শাশুড়িরা ছেলের বউদের ভালোবাসতে পারে না, শাশুড়িরা ছেলের বউদের ভালোবাসতে পারতো যদি সেই বাড়িতে কোনো আইবুড়ো ননদ না থাকতো। কারণ ননদরাই ছেলের বউকে
তার ভালোবাসাটা পেতে দেয় না, কারণ তারা জানে যদি তার বৌদি ভালোবাসা পায় তাহলে তার কি হবে। সেই ভয়েতেই সে বৌদির নামে পিন দিয়ে সবার কাছে সে ভালো সাজবে আর বৌদিকে সবার কাছে খারাপ করে দেবে। তো সেই দিদিভাইকে আমি একটাই কথা বলবো, যে আমার কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করেছো যে শাশুড়িরা কেন বউদের দু চোখে দেখতে পারে না।